করে খেতে থাকে। আহা, কি নরম সুস্বাদু মাছ! এরকম টাটকা টাটকা মাছ প্রতিদিন খেতে পারলে আমার চেহারা তো পরীর মতো হয়ে যাবে। হঠাৎই একদিন সে লক্ষ্য করলো প্রতিদিন তার মাছ যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। প্রথমে সে ভেবেছিল এটা তার ভাবনার ভুল, কিন্তু এটা প্রতিদিনই ঘটছে। একদিন সে লক্ষ্য করলো তার চোখের সামনেই মাছগুলো কেমন অদৃশ্য হয়ে গেল। তারপর সে সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে সব বলল। জানো গিন্নি, এই 2 দিন আমার সাথে কেমন অদ্ভুত ঘটনা ঘটছে। আমার মাছগুলো চোখের সামনেই কেমন অদৃশ্য হয়ে যাচ্ছে। আমার মনে হয় তোমার মাছগুলো তোমার চোখ ফাঁকি দিয়ে কেউ চুরি করে নিচ্ছে। তুমি কালকে আবার যখন মাছ বিক্রি করতে যাবে, তখন আমিও তোমার সাথে যাব। আমি দেখতে চাই কে করছে এই কাণ্ড। পরদিন সকালে মাছওয়ালা বের হয় আবারও মাছ বিক্রি করতে, আর তার বউ মালুকা বেগম লুকিয়ে লুকিয়ে তাকে অনুসরণ করে। হঠাৎ ঝোপের আড়াল থেকে বের হয় এক বিশ্রী রকমের দেখতে ডাইনি বুড়ি। ডাইনি মাছ খেতে খেতে টাটকা টাটকা মাছ খেয়ে আমার রূপ যেন দিন দিন ঝলক মারছে। পরদিন সকাল হতেই তারা গেল গ্রামের বিখ্যাত তান্ত্রিকের কাছে। তারা তান্ত্রিককে সব ঘটনা খুলে বলল। সব কথা শুনে তান্ত্রিক বলল, এটা কোনো সহজ কাজ নয় রে মা। ডাইনি খুবই শক্তিশালী এবং ভয়ানক। তবে আমি তোদের একটা মন্ত্রপুত মাছ দিচ্ছি। এই মাছ তুই ডাইনিকে খাওয়াতে পারলেই ও ওখানেই চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। যা মা, ঘরে ফিরে যা। পরের দিন ডাইনি মাছ খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে।